আসসালামু আলাইকুম আপুরা, গতকালকে যে ভিডিওটা ছেড়েছি আমার কাছে অনেক খারাপ লেগেছে এজন্য। তো আসলে অনেকে অনেক কমেন্ট করেছো, অনেক ধন্যবাদ তোমাদেরকে যে তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, সাহস দিচ্ছ। তো যাই হোক, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবে আমার পাশে থাইকো আপুরা। তো চলো আজকে ব্লগটা কি নিয়ে সাজিয়েছি সেটাই শেয়ার করব। একটু চা বানিয়ে নিচ্ছিলাম, ভালো লাগতেছিল না যেহেতু তোমাদের ভাইয়া নাই। আসলে কি বলবো, প্রবাসীর বউ হওয়াটা ভাগ্যের ব্যাপার, আমার ভাগ্যে ছিল। তো একটা কথাই বলবো, তোমরা আমাকে আমার পাশে থাইকো, আমি যাতে তোমাদের পাশে থেকে ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তোমরা কমেন্ট করো, আর আমি যাতে তোমাদের ভাইয়াকে একটু মানিয়ে গুছিয়ে নিতে পারি, এই আর কি। আর এই তো মাছ ভিজিয়ে নিলাম, আর এখানে পুঁই শাক ধুয়ে নিলাম, পুঁই শাক ভাজি করব। আর এই তো আপুরা তোমাদের জন্য সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি, দেখো একদম প্রত্যেকটা কি বলবো, প্রত্যেকটা সাইডে সাইডে একদম স্টোনের কাজ করা আছে, পাথর। দেখো এই থ্রি পিসগুলো কিন্তু ঘরে তোমরা পরতে পারবা, একদম কি বলবো, এত সুন্দর কর মতো না। আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু জামাটা, এই যে দেখো এটা ওড়না, আর যেটা ওই যে জামাটা তো দেখতেছো, পুরা জামাতে বডিতে খুব কাজ করা আছে। যারা নিতে চাও এগুলা 1350 করে আমি আগে সেল দিয়েছি, এখন কিন্তু তোমাদেরকে ডিসকাউন্ট করে দিচ্ছি 950 টাকা করে। এই ড্রেসগুলো তোমরা নিতে পারবে, কারণ আমি যেতে একবারে এনেছি অনেকগুলা, তার জন্য একটু কমে আমি সেল দিতে পারবো এই জন্য। আর আমি দিয়ে দিয়েছি অলরেডি, অনেকগুলাই আমার পেজে অর্ডার হয়ে গেছে। তোমরা যদি নিতে চাও তাহলে আমাকে ইনবক্স করতে পারো, কমেন্ট করতে পারো, তোমাদের কমেন্ট ধরে আমি তোমাদের সাথে যোগাযোগ করব, এই আর কি। দেখো ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর, কোথাও আইতে যাইতে বাসায় পরতে পারবে, খুবই ভালো লাগে আমার কাছে। এই যে দেখো এটা সালোয়ার, এই যে এই খয়েরিটার সাথে এটা কিন্তু এত সুন্দর লাগে, কর মতো না, অনেক বড় বড় ওড়না, হ্যাঁ নামাজি ওড়না, কিন্তু এগুলা আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিলাম, যারা নিতে চাও আমি তোমরা আমাকে কমেন্ট করো। আর এই তো আমার মার কাজ দেখো, আমার মা কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে। আমার মার তুলনা হয় না, সে কাজ দেখতে বসে থাকতে পারে না। আমরা কি কাজ করব, আমাদের আগে সে করে ফেলে, আলহামদুলিল্লাহ। আমার মাকে আল্লাহ যেহেতু অনেক হায়াত দারাজ করে, বয়স দিতে পারতেছি না, মনটা ভালো নাই, যেহেতু তোমাদের ভাইয়া নাই, চলে গিয়েছে। কবে কখন আর দেখা হবে আমি জানি না, মনে হয় না আমার সাথে আর কখনো দেখা হবে, কারণ আমার কাছে এরকমটা লাগে যে আমি মরে যাব, এরকমটা লাগে। আসলে অশান্তি এমন একটা জিনিস কর মতো না। এই তো মার কচু দেওয়া হয়ে গেছে, আর এখানে মাছটুকু ভাইজা নিচ্ছিলেন। দেখো একটু মাছটা ভাজা নিলে ভালো হয়, কাঁচা মাছটা আসলে কেমন দেখা যায়, একটু মাছ ভাজা নিলে ভালো, দেখতেও সুন্দর লাগে, খাইতেও মজা লাগে, এই জন্য একটু হালকা করে ভাজা নিচ্ছিলাম। তো যাই হোক, আমার মাছটা ভাজা হয়ে গেছে। আর এদিক দিয়ে কিন্তু ওয়াশিং মেশিনকে কাপড় দিয়ে দিলাম, কতগুলা কাপড় ছিল, তো ভাবলাম যে না, রান্নাও করা যাবে, কাপড়ও ধোয়া যাবে, আর এটা তো কাপড় চোপড় দিয়ে টাইম দিয়ে দিলেই হয়। তো আমি একটু টাইম দিয়ে দেব, ও ওর মতো করে ধুয়ে বের হয়ে আসবে। এই তো ওয়াশিং মেশিনে থাকনে আমার অনেক উপকার হচ্ছে, যেতে না থাকলে অনেক কষ্ট ছিল। এই যে দেখো ওর মতো করে ও ধুয়ে নিচ্ছে, আমার কাছে ভালোই লাগে, খারাপ না। আগে কিন্তু অনেক কষ্ট করেছি। এই তো, আর এদিকে নিয়েছি আনারস, আনারস এখন আমরা সবাই মিলে খাবো। আনারসটা কিন্তু মিষ্টি ছিল, অনেক মিষ্টি ছিল, টক মিষ্টি মিলানোই, কারণ মেয়েদের কাছে টক হলেও কিন্তু মিষ্টি লাগে, এটা তো তোমরা জানো। এই যে দেখো আনারস, এই বাটিরটা আমি খাবো, আমার কাছে অনেক ভালো লাগে। আর এই তো আমাদের শুকনা বাজার চলে আসছে, এই শুকনা বাজারটুকু দেখিয়ে দিচ্ছি। কাঁচা কোনো বাজার নাই, এগুলো শুকনা বাজার, যেতে বাজারটা দূরে, এই জন্য একটু বেশি করে আনতে হয়, আর আয়না রাখে।
আনারস খাওয়া শেষ হয়েছে, আবারও কিন্তু আনারস নিয়ে আসছে এই যে, কারণ আনারসগুলো কিন্তু খুবই ভালো লাগতেছিল। আর এতে এতে বস্তার ভিতরে দেখো, এই বস্তার ভিতরে হয়েছে পেঁয়াজ রসুন। এটা বস্তা না, বাজারের একটা ব্যাগ আর কি। আর বিস্কিটটা দেখতেছিলাম আমি, এই তো বিস্কিট। তো শুকনা বাজার দেখানো হয়ে গেছে, এখন পেঁয়াজ রসুনগুলো ঢাইলা নিচ্ছিলেন। এই যে পেঁয়াজ রসুন আদা ঢাইলা নেওয়া হলো। তোমাদের সাথে সব কিছু শেয়ার করি আর করব, কারণ তোমরা কে কোথা থেকে দেখো সেটা কিন্তু কমেন্টে জানাও না, খুবই খারাপ লাগে, একটু জানিয়ে দিবে। আর এই তো দেখো বাসায় চাউলের বস্তা চলে আসছে, যেতে মাস শেষ হয়ে গেছে আমাদের। এই তো 50 কেজি চাল আনলে আমরা 1 মাস হয়ে যায় আমাদের, 1 মাসের কোনো টেনশন থাকে না। চাউলের বস্তা সিলিন্ডার, একটা সিলিন্ডারে হয় না, কিন্তু একটা সিলিন্ডারে 15 দিন যায়, আমাদের মাসে 2টা সিলিন্ডার লাগে। দেখো তো এই আর কি, অনেকক্ষণ ধরে পড়ে আছে, আমি কিন্তু ধরতে পারতেছি না। আর এদিক দিয়ে তো ভাবি জিরা বাইটা নিচ্ছিলেন, সে রান্না করতেছিলেন আজকে, তো উনার জিরাটা একটু বাইটা নিচ্ছেন। আর এদিক দিয়ে মা রসুন ছুলাইয়ে দিচ্ছিলেন। মানে একজন এক একটা কাজ করে, তাহলে গায়ে লাগে না, একজনের উপরে ফেলে রাখলে গায়ে লাগে, কষ্টও লাগে। কিন্তু অনেক কাজ থাকলে মা করে ফেলে, ছোটো বোন করে ফেলে, এই আর কি। আর এই তো ফলের ঝুড়ি নিয়ে আমি আসলাম, ছোটো বোনকে বললাম যে আমাকে একটা মালটা কেটে দাও, এখন ছোটো বোন আমাকে মালটা কেটে দিবে। আমাকে বলতেছে মালটা খাচ্ছ না কেন, মালটা খেয়ে শেষ করো, খাও না কেন, এটা বলতেছিল। আমি বলছি যে খাবো, এত তাড়াহুড়ার কি আছে, একসাথে তো খাওয়া যাবে না, এটা বলছি। আর এদিকে কি করলো দেখো, এই তো বিকেলবেলা পুরি খাচ্ছেন ওরা। আর ঘরে কিন্তু আমাদের ডাল ভুনা ছিল, ওই ডাল ভুনাটা দিয়ে ওরা পুরি খাচ্ছিলেন। আর আমি কি করছি, আমাকে মালটা কেটে দিয়েছে, আমি বসে মালটা খাচ্ছিলাম। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে দেখছেন। আল্লাহ।